দর্শক সিটিতে পোস্টের লাইভে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রাম রিয়াজিম বাজার যে তিনতলিয়ার মাথা আছে, তিনতলিয়ার মাথার যে প্যারাডাইস সুইটস নামের একটি মিষ্টির দোকানে মূলত চট্টগ্রাম জেলা প্রশাসন এবং নিরাপত্তার একটি অভিযান পরিচালনা হচ্ছে এবং এখানের ভিতরে যে দৃশ্য সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মূলত এখানে যে অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে যে মিষ্টি জাতীয় বিভিন্ন খাদ্য দ্রব্য তৈরির প্রমাণ কিন্তু দেখেছেন। ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মামার নেতৃত্বে মূলত এই অভিযানটি পরিচালনা হচ্ছে। দর্শক এখানে যে মিষ্টি আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবেশে কিন্তু সেটি যদি আমরা দেখানোর চেষ্টা করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টির উপর আমরা কিছুক্ষণ আগে যখন দেখছিলাম মিষ্টির উপরে এখনো মাছি বসে আছে। মাছি থেকে শুরু করে মশা বিভিন্ন ধরনের মাছি কিন্তু এখানে আমরা তাছাড়া বিভিন্ন ধরনের পোকামাকড়ও আমরা দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণ আগে থেকে মূলত চট্টগ্রাম জেলা প্রশাসন এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং নিরাপদ খাদ্য অফিসার ফারহান ইসলাম এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে মূলত এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং তারা এখানে মূলত যে অস্বাস্থ্যকর পরিবেশ সেটি বেশ কিছুক্ষণ আগে থেকে তারা দেখেছেন এবং এই মুহূর্তে তারা হয়তো একটি মালিক কর্তৃপক্ষকে একটি জরিমানার আওতায় আমাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি। এখানে একজন ক্রেতা মূলত মিষ্টি কিনতে এসেছিলেন এবং তিনি এখানে যে দৃশ্য সেটি দেখার পরে নিজেই কিন্তু আতঙ্কিত হয়ে যান। তার সাথে যদি একটু কথা বলি, আপনি এখানে মতো মিষ্টি কিনতে এসেছেন, কি পরিবেশটা? এখানে পরিবেশ অনেক নষ্ট, অনেক খারাপ। মশামাছি দুধতেছে, দুধতেছে আর গুলো পানি দিতেছে মিষ্টির উপরে, অনেক গন্ধ ছুটতেছে। আমি সবাইকে মানা করি ভাই মিষ্টি দোকান আসবেন না এখানে। আচ্ছা, ধন্যবাদ। দর্শক শুনছিলেন একজন এখানে মূলত মিষ্টি কিনতে এসেছিলেন এবং এখানে ভিতরে যে পরিবেশ সেটি দেখার পরে তিনি নিজেই চমকে উঠলেন এবং তিনি আসলে বারণ করছেন যে এখানে কাউকে মিষ্টি না কিনতে। মূলত আমরা এখন আছি একটি মিষ্টির দোকানে এবং ভিতরে যে পরিবেশ সেটি যদি দেখানোর চেষ্টা করি, খুব অস্বাস্থ্যকর পরিবেশ। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে কিছুক্ষণ আগে যখন বেশ কিছু দেখছি পাশাপাশি ভিতরের যে পরিবেশ সেটি আমাদেরকে দেখানোর চেষ্টা করছি। মূলত এই যে পরিবেশ, এই পরিবেশের মধ্যে এখানে প্যারাডাইস সুইটস নামের যে মিষ্টি দোকান, সেখানে মিষ্টি সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র করে। এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন মূলত এখান থেকে ময়দার যে খামিল সেটি তৈরি করে এবং সেখান থেকে মিষ্টি। হ্যাঁ, এখানে এই যে এখন ঢাকা অবস্থায় দেখতে পাচ্ছি, কিন্তু কিছুক্ষণ আগে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এটি একদম খোলা অবস্থায় ছিল এবং এখানে আশেপাশে এখন মাছি দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে কিন্তু আমরা ইন্দুরের চলাচলও আমরা দেখতে পেয়েছিলাম, যদিও এখন ইন্দুরগুলো একদিকে সরে গেছে হয়তো, সেজন্য এখন দেখাতে পাচ্ছি না, পরবর্তীতে আমাদেরকে দেখাবো। এবং এখানে পাশে যে নালাটা দেখতে পাচ্ছেন সেটি অত্যন্ত অপরিষ্কার এবং নোংরা পরিবেশ এবং নালার পাশেই মূলত এখানে যে ময়দা দিয়ে মিষ্টি তৈরির কাজ সেটি করা হচ্ছে এবং পাশে যে তেল যেখানে মিষ্টিগুলো তৈরি করা হয় সেটি যদি দেখানোর চেষ্টা করি, এখানে নিচে এই যে মিষ্টি সেটির আশেপাশের পরিবেশটা যদি আপনারা দেখতে চান, সেটি আসলে খুব বমি চলে আসবে বলা যায়। তাছাড়া এখানে অভিযানকারীরা জানিয়েছেন যে এখানে পোড়া তেল ব্যবহার করা হচ্ছিল, পাশাপাশি নোংরা পরিবেশ তো আছেই এবং এখানে আশেপাশে মশা মাছি থেকে শুরু করে ইন্দুরের অবাধ চলাচল আমরা দেখেছি এবং এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম জেলা প্রশাসন এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যে আভিযানিক টিম তারা মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলছেন এবং এই যে আপনারা যে মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন মূলত আপনারা
এই মিষ্টিগুলো মানুষ আসলে না বুঝে অনেক সময় খেয়ে থাকে। আমরা নিজেরাই এই মিষ্টিগুলো অনেক সময় পরিবেশন করে থাকি, কিন্তু আসলে কি পরিবেশে কেমন পরিবেশে মিষ্টিগুলো তৈরি করা হচ্ছে সেটি কিন্তু আসলে আমরা জানি না। কিন্তু যেহেতু আজকে একটি অভিযান পরিচালনা করা হচ্ছে, সেই অভিযানের মাধ্যমে আমরা দেখেছি যে এই যে মিষ্টির উপরে কিন্তু কাপড় শুকাতে দেওয়া হয়েছে, এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি এই যে কাপড় থেকে কাপড়ের পানি কিন্তু এই মিষ্টির উপর পড়ছিল। অর্থাৎ এই যে অপরিষ্কার এবং নোংরা পরিবেশে অস্বাস্থ্যকর কোনো স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে কিন্তু এখানে এই মিষ্টি জাতীয় দ্রব্য এগুলো উৎপাদন করা হচ্ছিল। দর্শক, বলা চলে চট্টগ্রামের তিনপুরের মাথা এলাকায় যে মিষ্টির দোকান, সেই মিষ্টির দোকানের ভয়াবহ যে দৃশ্য সেটি দেখে কিন্তু এখানে অভিযানরত যারা আছেন তারাও কিন্তু চমকে উঠেছিলেন। এবং এই মুহূর্তে এই মিষ্টির দোকানের যিনি মালিক তিনি কিন্তু এখানে কিন্তু আমরা একটু আগে ইন্দুর আমরা দেখতে পেয়েছি। এবং এই যে একদম অপরিচ্ছন্ন নোংরা পরিবেশে যে খাদ্যদ্রব্য তৈরি, এই খাদ্য আসলে পরিবেশন করলে মানুষের শরীরে কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেটি নিশ্চয়ই চিকিৎসকরা আরো ভালো বলতে পারবেন। এই মুহূর্তে আমরা আছি প্যারাডাইস সুইটস নামের একটি মিষ্টির দোকানে। সেখানে চট্টগ্রাম জেলা প্রশাসন এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে একটি অভিযান পরিচালনা করা হচ্ছে, এবং এখানে যে অস্বাস্থ্যকর ভয়াবহ পরিবেশ সেটি তারা দেখেছেন। এবং এই মুহূর্তে মিষ্টি দোকানে নিরাপদ খাদ্য অফিসার কাজল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস আপনি এদিকে আসুন, পুলিশের তারা আছেন এবং তারা দেখছেন। একটু জানতে চাই আসলে যে আজকে এই যে প্যারাডাইস সুইটসে যে অভিযানটা চালানো সেখানে আসলে কি অভিযোগ পেয়েছেন সেটা একটু জেলা প্রশাসন চট্টগ্রামের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জান্নাতুল ফেরদৌস মহোদয়ের নেতৃত্বে আমরা আজকে মোবাইল কার্যক্রমে এসেছি। এখানে প্যারাডাইস সুইটস এবং কল্যাণী সুইটস একই মালিকানাধীন দুইটি প্রতিষ্ঠান এবং তাদের উৎপাদন স্থল বা কারখানা একটাই। এই প্রতিষ্ঠানে এসে আপনারাও লক্ষ্য করেছেন যে এখানে বিভিন্ন মিষ্টি জাতীয় পণ্য এখানে প্রদর্শন করা হয়েছে, যার মধ্যে আপনার প্রচুর পরিমাণে মশা মাছি বা এই ধরনের বালাই আপনার ঘুরঘুর করছে। ওনাদের যে সার্বিক পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর এবং মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে তারা এই খাদ্যদ্রব্যগুলো উৎপাদন করছে আর কি। তারপর আমরা এখানে যেখানে দেখেছি যে মিষ্টি জাতীয় খাদ্যপণ্যগুলো যেভাবে সংরক্ষণ করা উচিত তাদের মোটেও তার বিধিমালা তারা মেনটেন করছে না, যাচ্ছে তাইভাবে সংরক্ষণ করছে। তাদের যে কাঁচামালগুলো রয়েছে সেই কাঁচামালগুলো যে স্থানে সংরক্ষণ করেছে সেখানে প্রচুর পরিমাণে তেলাপোকা, ইঁদুর, চিকা এবং আমরা একটা বিড়ালও দেখলাম যে এখান থেকে আমাদের দেখার পর চলে গেল আর কি। তো এই জাতীয় পরিবেশের মধ্যে কোনো খাদ্য প্রতিষ্ঠান রান করা যায় না। তো এই ধরনের অসঙ্গতিগুলোর জন্য বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় নিরাপত্তা অনুযায়ী 3 লক্ষ টাকা জরিমানা আরোপ করেছেন এবং তারা সেই টাকা পরিশোধ করবে আর কি। আমরা দেখলাম টাকা দিয়ে সম্ভবত অপরাধ প্রকাশ করতেছে এরকম কিছু একটা, যদি সেক্ষেত্রে না দেয় আপনাদের শাস্তির বিধান কি আছে? না দিলে সেটা আমাদের পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যাব। আমাদের আইনে এই বিষয়গুলো উল্লেখ আছে, আমরা দেখি। তারা আরো 10 মিনিট আমাদের কাছে সময় নিয়েছে, 10 মিনিট যদি তারা এর মধ্যে পরিশোধ না করে তাহলে পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। ঠিক আছে, আপনার কাছ থেকে শুনতে পারবো। একটি মুচলেখা নিয়ে যাব এবং দ্রুত যেন তারা পরিবেশ অবস্থার উন্নয়ন করেন এই জন্য তাদের নির্দেশনা দিয়ে যাব। যতদিন না তারা এটা আপগ্রেডেড করতে পারবেন ততদিন পর্যন্ত তারা কোনো রকম প্রোডাকশনে যেতে পারবে না। ধন্যবাদ। দর্শক, যেটি শুনছিলেন মূলত চট্টগ্রাম জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস তিনি বলছিলেন যে এখানে অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশের কারণে এই প্রতিষ্ঠানটিকে প্যারাডাইস সুইটস নামের এই প্রতিষ্ঠানটিকে মূলত 3 লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং তাদেরকে সতর্ক করা হয়েছে পরবর্তীতে যাতে তারা সুদিয়ে নেয়। যদি পরবর্তীতে তারা সুদিয়ে না নেয় তাহলে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, এতটুকুই ছিল আজকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে যে অভিযান, সে অভিযানের খবরাখবর।